আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শাহি স্টাইলে জিলাপি করে দেখাবো। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি এখানে 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং এটা আমি চেলে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের বেসন। বেসনটা আমি চেলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে দিচ্ছি লবণ এবং এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে একটু একটু করে পানি অ্যাড করব এবং এই মিশ্রণটাকে পানির সাথে মিক্স করব। একসাথে সব বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিয়ে দিলে এটা পুরোটা দলা পেকে যাবে এবং অনেক সময় বোঝা যায় না যে কতটুক পাতলা করব বা কতটুক ঘন। তো অল্প অল্প পানি দিলে এটা মিক্সিংয়ের জন্য ভালো এবং আমরা সবাই জানতে পারবো যে কীরকম ঠিক বা কীরকম এটার মিশ্রণটা হওয়া উচিত, সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাই অল্প অল্প পানি দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করে নিয়েছি এবং এই মিশ্রণটা যত ভালোভাবে মেশানো হবে, ভালোভাবে মেশানো হলে এই জিলাপিটা খুব সুন্দর করে ফুলবে। তো আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা এক রেশিওতে একটু মিশিয়ে নিলে জিলাপিটা খুব ভালো হয়। তো আমি এটার মধ্যে একটু ফুড কালার ইউজ করছি। আমি এখানে জর্দার রং ইউজ করছি যাতে জিলাপির কালারটা একটু ভালো আসে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন। এটা টোটালি অপশনাল। তো মিশ্রণটা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। তো টক দই দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি শিরা তৈরি করছি। 2 কাপ শিরার মধ্যে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জাফরান ইউজ করছি, আপনাদের কাছে থাকলে দিবেন, খুব ভালো একটা স্মেল আসে। আর না থাকলে এটা টোটালি অপশনাল। তো আমি জাফরান দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু শাহি ভাব আনার জন্য এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এতে করে আমি যখন এটার মধ্যে জিলাপিটা ভেজাবো তখন এটার মধ্যে যে ঘিয়ের স্মেলটা সেটা জিলাপির মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, ওই বাটারেও খুব ভালো স্মেল আসে। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে চিনিটা দলা পেকে না যায়। লেবুর রস দেওয়াতে কোনো স্মেল আলাদা করে আসবে না। আমি এর মধ্যে অল্প একটু বাটারও দিয়ে দিচ্ছি। যেহেতু এটা শাহি জিলাপি, সো আমি একটু ঘি এবং বাটার দুইটাই ইউজ করলাম। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, এটা টোটালি আপনাদের নিজেদের উপর। তো এখন আমি জিলাপিটা ভাজার জন্য চলে এসেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে তেল।
তেলটা এরকমভাবে দিতে হবে যেন জিলাপিটা ভাজা হওয়ার মানে দেওয়ার সাথে সাথে একটু ভাজা ভাজা হলে জিলাপিটা যেন উপরে উঠে আসতে পারে, ভাসতে পারে তেলের মধ্যে। সেইভাবে আমি তেলটা দিলাম এবং এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণের ঘি। এখন হচ্ছে জিলাপিটা দিলাম। আমি আগে বলে রাখি, আমি এত একটা জিলাপির গোল এই প্যাচটা দিতে আমি অত একটা এক্সপার্ট না, তাও ট্রাই করেছি। এটা আসলে করতে করতে এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। তো যাই হোক, আমি উল্টে পাল্টে জিলাপিটা হালকা করে ভেজে নিয়েছি। বেশি মচমচে করে ভাজার দরকার নেই, জিলাপিটা ভালোভাবে একটু ভাজা হয়ে আসলেই এই এই পাশ 2 মিনিট এই পাশ 2 মিনিট এরকম করে ভাজা হলেই হয়ে যাবে। তো আমি এটা এখন শিরায় ডুবিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি। 2-3 মিনিট 4 মিনিটের মতো শিরার মধ্যে রেখে এখন আমি জিলাপিটা তুলে নিচ্ছি। সত্যি বলতে জিলাপির টেস্টটা খুবই ভালো এসেছে এবং এটা খেতে সামনাসামনি অনেক মজা ছিল। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আমি খুব ইজিলি এই জিলাপিটা করার ট্রাই করেছি এবং ইজিলি কীভাবে এটার মধ্যে শাহি ভাব আনা যায় সেটাও দেখানোর ট্রাই করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি জিলাপিটা কতটা মচমচে হয়েছে এবং এটার ভিতরে কত ভালোভাবে শিরাটা ঢুকেছে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।